বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত মামলা ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণে মামলাটি না শুনে ছেড়ে দিলেন তিনি। মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে। তিনি ফের নতুন কোনো বেঞ্চ ঠিক করবেন শুনানির জন্য। সোমবার 13 মে বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার 14 মে ব্যক্তিগত কারণে মামলা শুনতে চাইলেন না তিনি। এফআইআরকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তমলুকের বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন গন্ডগোলকে কেন্দ্র করে তমলুক থানায় তার নামের দায়ের হয় এফআইআর। পাশাপাশি পুলিশ অতি সক্রিয় হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। আর এদিকে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে 307 ধারা যুক্ত করা হয়েছে। এই ধারা সাধারণত গুরুতর অপরাধের ক্ষেত্রে যুক্ত করা হয়। তিনি যাতে প্রচার না করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে, অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মিছিল থেকে চাকরিহারাদের অনশন মঞ্চে বিজেপি কর্মীরা হামলা করেছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় এই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তমলুক থানায় দায়ের হয় অভিযোগ। ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আরও একাধিক বিজেপি কর্মীর সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু শুভেন্দু অধিকারীকে আদালত সুরক্ষা কবচ দিয়ে রাখার জন্য অভিযোগ থেকে পুলিশ তার নাম বাদ দেয়। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে যে মিথ্যে মামলা দায়ের হয়েছে সে প্রসঙ্গেও প্রাক্তন বিচারপতি বলেছিলেন যে দেখা যাক তারা কতদিন বাঁচেন। প্রসঙ্গত সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক দুর্নীতিতে হাইকোর্টের রায়দানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করা হয়। সেই কর্মসূচির সামনে দিয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের মিছিল করা হয়। তারপর একে অপরকে রাজনৈতিক আক্রমণে ঝামেলায় জড়িয়ে গিয়েছিল তৃণমূল এবং বিজেপি। অভিযোগ ওঠে সেই মিছিল থেকে প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়, পাথর ছোড়া হয় এবং চেয়ার ভাঙা হয়। পাথরের আঘাতে এক শিক্ষক এবং এক শিক্ষিকা গুরুতর জখম হন। আক্রান্ত হন ছবি চাকি দাস হাজরা, যার বাড়ি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, এবং অপরজন হলেন ডক্টর পার্থ সারথী সরকার, যিনি বহরমপুর থেকে এসেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মইদুল ইসলাম তমলুক থানায় একটি এফআইআর করেন, আর সেখানে নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই এফআইআরের কারণে নির্বাচনের প্রচারে সমস্যা হবে বলে দাবি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্রুত এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি মামলাকারী পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম। কি বলছেন মইদুল, শোনাবো আপনাদের। কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আমাদের তমলুকে যে অনশন, সেই অনশন মঞ্চে বিজেপির হারমাত বাহিনী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্ধনে যে হামলা চালিয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মামলা দায়ের হয়েছিল। এবং সেই মামলায় আমি শুনলাম যে বিচারপতি গাঙ্গুলি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এফআইআরটাকে চ্যালেঞ্জ করে। তো আজকের যিনি বিচারপতি ছিলেন তিনি আজকের বিচারের আশায় হাইকোর্টে যেতে হয়েছে। এটাই আমাদের গণতন্ত্রের প্রতি আস্থা, ভরসা। তার কারণ আমরা দেখেছি যে বিজেপি গণতন্ত্রের মূল স্তম্ভ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে 26,000 চাকরি প্রার্থীদের জীবন জীবিকা বিপন্ন করেছে, অসহায় করেছে। এবং এই বিচারপতি, যিনি বিচারপতি থাকা অবস্থায় বলছে বিজেপির সাথে আমার কন্ট্যাক্ট আছে এবং বিজেপি ওনার সাথে কন্ট্যাক্ট আছে, ফলে বিচার ব্যবস্থা প্রভাবিত করে 26,000 চাকরি প্রার্থীদের জীবন জীবিকা নষ্ট করেছে। 59,000 প্রাথমিক শিক্ষকদের তাদের জীবন জীবিকা আজকের বিপন্ন। তাদের পক্ষে যখন আমরা অবস্থান বিক্ষোভ অনশন করছি, তখন বিজেপির হারমাত বাহিনী শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্ধনে যে আক্রমণ চালিয়েছিল সেটা নিন্দনীয়।
তার প্রতিবাদে আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং নিশ্চিতভাবে হাইকোর্ট আগামীকাল শুনানিতে কি রায় দেয় সেটা আমাদের দেখার। আমরা মনে করি যে গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, তাই আজকের বিচারপতিকেও বিচারের আশায় হাইকোর্টে দেওয়া হয়েছে। এটা আমাদের নৈতিক জয়। যদি এ বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, এদের অভ্যাস মিথ্যে মামলা দেওয়া, এই বিষয় নিয়ে ঠিকই বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির অফিস তো হাইকোর্টে, হ্যাঁ আমার মামলাটা আজকে হয়েছে, কালকে শুনানি রয়েছে, লিস্টেড হয়েছে। হ্যাঁ দেখা যাক কোন জজের ঘরে আছে, আমি জজের নামটা জানি না। তবে যে জজের ঘরেই থাক, প্রথম তো ওটা রিলিজ হবে, কারণ আমাকে তো তিনি চিনবেন, সুতরাং তিনি ছেড়ে দেবেন। যিনি আমাকে চেনেন না প্রায়, এরকম কোনো জজের ঘরে যাবেন? আমি তো সেদিন অবধি ওই কোর্টেরই জজ ছিলাম, কোনো মাথা মুন্ডু নেই। তার একজনকে অ্যারেস্ট করেছিল, আজকে বেল পেয়ে গেছে, জানেন? এখানে তমলুক করে বেল পেয়ে গেছে। তো মিথ্যে মিথ্যে মামলা করে, মমতা ব্যানার্জির অভ্যেসটাই তো। প্রচুর লোকের বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, কিন্তু এবার উনি নিজে কীভাবে সন্তুষ্ট হন সেটা দেখুন, আর কটা দিন ওয়েট করুন, উনি পালাবেন বাংলা থেকে। আর এ নিয়ে আমাদের কালিক মানস নস্করের কি রিপোর্ট দেখাবো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত যে মামলা গতকাল কলকাতা হাইকোর্টে দায়ের করেছিলেন এফআইআর খারিজের দাবিতে, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানালেন যে ব্যক্তিগত কারণে তিনি এই মামলা রিলিজ করে দিচ্ছেন, অর্থাৎ তিনি এই মামলা না শুনে ব্যক্তিগত কারণে ছেড়ে দিচ্ছেন। মামলাটি আপাতত প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে। প্রধান বিচারপতি পরবর্তীতে ঠিক করবেন, যেহেতু তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাকে বলা হয় যে মাস্টার অফ রোস্টার, তিনি ঠিক করেন কোন বিচারপতি কি মামলা শুনবেন। আপাতত প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলা ফের পরবর্তীতে কোন বিচারপতি বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে। আপাতত বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি অভিজিৎ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থানাতে তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল, সেই এফআইআর খারিজের দাবিতে যে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনারা জানেন যে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বিজেপির মিছিল থেকে শাসক দলের শিক্ষক সংগঠনের একটি ধর্ণা মঞ্চে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে, এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিরোধী দল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।